ওয়েলকাম ব্যাক। Academy.com চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মোটামুটি থাম্বনেল ও আমার ফটোশপে ওপেনকৃত ছবি দেখেই আপনারা ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছেন আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাউ টু ক্রিয়েট এ পাসপোর্ট সাইজ ছবি, অর্থাৎ কিভাবে আপনি একটি প্রপার লেভেলে একটি পাসপোর্ট সাইজ ছবিকে ক্রিয়েট করতে পারবেন। এটি করার জন্য আপনাকে যা করতে হবে, আমরা চলুন স্টেপ বাই স্টেপ এটি আপনি কিভাবে করবেন। আমি এটিকে ডিলিট করে দিলাম। আপনি যে ছবিকে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে চান সেই ছবিকে আপনি আপনার ফটোশপে ওপেন করে নেবেন। আমি একটি ছবিকে ওপেন করে রেখেছি ইতিমধ্যে। এই দেখতে পাচ্ছেন যে এই ছবিটি আমরা একটি পাসপোর্ট সাইজে রূপান্তরিত করব। এটি আপনি চাইলে বিভিন্নভাবেও করতে পারেন। আমি এটি স্বাভাবিকভাবে যেটি কোনো একটা স্টুডিওর দোকানে বা কোনো একটা ফটোশপের দোকানে আপনি যেভাবে তুলে থাকেন পাসপোর্ট সাইজে একটি প্রফেশনালভাবে, আমি আজকে দেখাবো আপনি সেম প্রফেশনালভাবেই আপনি একটি ফটোকে কিভাবে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করবেন। চলুন এটি কিভাবে করা যায় স্টেপ বাই স্টেপ আমরা দেখে আসি। প্রথমে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে আপনি এই ছবিটি বাঁকাতেরা আছে কিনা সেটি আপনি সোজা করে নেবেন। সিম্পল একটা পয়েন্ট শেষ। তারপরে আপনি যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে এই যে কতগুলো টুল আছে, এই টুল থেকে আপনি জাস্ট এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করে নেবেন। আমি আবারও বলছি সি বা ক্রপ টুল, এই যে এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করে নেবেন। ক্রপ টুল সিলেক্ট করা থাকা অবস্থায় যেটি মেইন বিষয় খেয়াল রাখার মতো সেটি হচ্ছে ওয়েট এবং হাইট এবং রেজুলেশন। এই তিনটি বিষয় কিন্তু আপনার মাস্ট বি আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি পাসপোর্ট সাইজে একটি ফটোকে ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে যে ওয়াইড এবং হাইট নিতে হবে সেটি হচ্ছে ওয়াইডের ক্ষেত্রে আপনাকে নিতে হবে 1.5 ইঞ্চি এবং হাইটের ক্ষেত্রে নিতে হবে 1.9 ইঞ্চি। আমি আবারও বলছি, আপনার ওয়াইডের ক্ষেত্রে নিতে হবে 1.5 ইঞ্চি এবং হাইটের ক্ষেত্রে নিতে হবে 1.9 ইঞ্চি এবং রেজুলেশন মাস্ট বি 300 রেখে দিবেন। এই অবস্থায় থাকা অবস্থায় আপনি ক্রপ টুল দিয়ে এখান থেকে মাঝ বরাবর একটু সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যতটুকু অংশ আপনি একটি পাসপোর্ট সাইজের ছবির মধ্যে রাখতে চান। আমি এখান থেকে জাস্ট ক্রপ করে নিলাম। মোটামুটি কিন্তু এটি পাসপোর্ট সাইজে একটি আকারে চলে আসছে। সেম আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনি একটু ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে দিতে পারেন। আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিই তাহলে আপনি কিভাবে করবেন। এখান থেকে সেম আমি এর আগে দেখিয়েছিলাম যে এক ক্লিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। যদি দেখি না থাকেন এখন ভিডিও দেখার পরে হয়তো কোনো আর কনফিউজ থাকবে না। এখান থেকে আপনি ম্যাজিক টুল বা ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে নেবেন, বা আপনি চাইলে লেসো টুল বা পলিগনাল লেসো টুলও সিলেক্ট করে নিতে পারেন। আমি খুব সহজে দেখাবো এবং ইজিতে দেখানোর জন্য আমি ম্যাজিক ওয়ান টুলকেই সিলেক্ট করে নিলাম। এইটি অর্থাৎ 1 2 3 এবং 4 নাম্বার, অর্থাৎ 4 নাম্বার যেটি টুলটি সেটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটি আমি সিলেক্ট করে নিলাম। এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, দেখেন এক কালার হওয়ার কারণে প্রত্যেকটা অংশ কিন্তু নিখুঁতভাবে ও সিলেক্ট করে নিয়েছে। অন্য অন্য টুলের ক্ষেত্রে এটি হয় না। আপনি খুব নিখুঁতভাবে বা যারা দক্ষ তারাই কিন্তু সুন্দরভাবে সিলেক্ট করতে পারে, কিন্তু এই ম্যাজিক টুলের ক্ষেত্রে এটি আপনি দক্ষ না হওয়ার সত্ত্বেও এটি সেম পিক্সেল কিন্তু সুন্দরভাবে সিলেক্ট করে নেয়। আমি এখান থেকে যদি আমি আরও একটু সুন্দর করে সিলেক্ট করে নেই তাহলে এখান থেকে আমি শিফট প্রেস করব, অর্থাৎ কিছু কিছু অংশ সিলেক্ট যদি না হয়ে থাকে কিছু অংশ অ্যাড করার জন্য আপনি এখান থেকে অর্থাৎ কিবোর্ড থেকে শিফট প্রেস করে আপনি মাঝখানে ক্লিক করে কিছু অংশ সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডটিকে আমি হোয়াইট করতে চাই তাহলে এই যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এখানে আমি কালারটুকু চেঞ্জ করে দেব। এখান থেকে আমি যদি হোয়াইট করে দিই, আমি এখান থেকে হোয়াইট করে দিলাম এবং এই হোয়াইট করে দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে প্রেস করব হচ্ছে অল্টার ব্যাকস্পেস। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে প্রেস করব হচ্ছে আমি অল্টার ব্যাকস্পেস। আমি কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস প্রেস করে দিলাম। দেখেন এটি কিন্তু নিখুঁতভাবে হয়ে গেছে। আরেকটি বিষয়, এখানে যদি আপনি ফেদার দিতেন আরও নিখুঁতভাবে পরিবর্তন হয়ে যেত। যেহেতু আমি কোনো ফেদার দেইনি তাহলেও কিন্তু নিখুঁতভাবে এটি হয়ে গেছে।
দেখেন এটি কিন্তু একটি পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই নিখুঁতভাবে বা খুব ইজিতেই এটি কিন্তু করে ফেলতে পারবেন একটি পাসপোর্ট সাইজ ছবি। আশা করি এর পরবর্তীতে কোনো কনফিউজ থাকবে না যে আপনি কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করবেন। আশা করি ভিডিওটি আপনাদের কোনো না কোনো উপকারে আসবে।